ইসলামে কি বিয়ে ফরজ? আমি কি সন্ন্যাসী জীবনযাপন করতে পারি? 2 বছর আগে আব্বু আম্মু বলতেন, আগে গ্রাজুয়েশন শেষ করে চাকরি নাও, তারপর বিয়ের জন্য মেয়ে দেখবো। এখন চাকরি করার পরও বলছেন, তোমার জন্য এখন দিনদার মেয়ে কোথায় পাবো? বিদেশ থেকে পড়াশোনা শেষ করে আসো, তখন দেখবো। সন্তানের বিয়ের ক্ষেত্রে বাবা মার কি কোনো বাধ্যবাধকতা নেই? সুমাইয়া আক্তার ইভা লিখেছেন, আমার বিয়ের মহারণা হিসাবে গহনা দেওয়া হয়েছিল, কিন্তু বিয়ের পর আমার শাশুড়ি সেই গহনা নিয়ে গেছেন। তিনি তার কাছে রাখতে চান, কিন্তু আমি চাইলেও দেন না। এখন আমার কি করা উচিত? ইসলামে কি বিয়ে ফরজ? আমি কি সন্ন্যাসী জীবনযাপন করতে পারি? ইসলামে বিয়ে সবসময় ফরজ নয়, তবে যে ব্যক্তি বিয়ে না করলে পাপাচার লিপ্ত হয়ে যেতে পারে, তার চরিত্র নষ্ট হতে পারে, অথচ তার বিবাহ করবার শক্তি সামর্থ্য আছে, তার জন্য বিয়ে করা ফরজ। আর সন্ন্যাসী জীবনযাপন করবার কোনো সুযোগ নেই ইসলামে। হ্যাঁ, আপনি যদি বিয়ে না করে থাকতে চান, অন্য সব ঠিক আছে, পারিবারিক যে বন্ধনগুলো সবই ঠিক আছে, জাস্ট আপনি বিয়েটা করছেন না, তো এটা জায়েজ আছে যদি আপনার চরিত্রকে আপনি হেফাজত করতে পারেন। কিন্তু বিয়ে করে যদি আপনি সমাজে অন্যান্য কাজের সাথে তাল মিলিয়ে আপনি ভালো মানুষ হিসাবে টিকে থাকতে পারেন, সেটা হবে সবচেয়ে উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বেশিরভাগ নবী রাসূলগুলো বিবাহ শাদী করেই তারা নবী রাসূলের দায়িত্ব পালন করেছেন। এরপর প্রশ্ন হলো, 2 বছর আগে আব্বু আম্মু বলতেন, আগে গ্রাজুয়েশন শেষ করে চাকরি নাও, তারপর বিয়ের জন্য মেয়ে দেখবো। এখন চাকরি করার পরও বলছেন, তোমার জন্য এখন দিনদার মেয়ে কোথায় পাবো? বিদেশ থেকে পড়াশোনা শেষ করে আসো, তখন দেখবো। সন্তানের বিয়ের ক্ষেত্রে বাবা মার কি কোনো বাধ্যবাধকতা নেই? হ্যাঁ প্রিয় দর্শক, সন্তান যদি বিপদগামিতার পথে পা বাড়ায় বা জেনা ব্যভিচারের দিকে চলে যেতে পারে, এরকম আশঙ্কা তৈরি হয়, তাহলে সন্তানকে বিয়ে দেওয়াটা বাবা মার কর্তব্য। আল্লাহ বলেছেন, আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের সন্তান সন্ততি প্রাপ্তবয়স্ক যারা হয়ে গেছে তাদেরকে তোমরা বিবাহ দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশ দান করেছেন অভিভাবকদেরকে। তারা যদি সেটা না করেন, অবশ্যই তারা সেটার জন্য গুনাহগার হবেন এবং আল্লাহর কাছে তাদেরকে দায়ী হতে হবে। সেজন্য আমরা চেষ্টা করব যথাসম্ভব যারা অভিভাবক আছে আমাদের সন্তানদের চরিত্র হেফাজতের জন্য সময় হওয়ার সাথে সাথে তাদেরকে বিবাহ দেওয়ার, এবং তার জন্য যতটুকু স্যাক্রিফাইস করার দরকার হয় ততটুকু স্যাক্রিফাইস আমরা আমাদের জায়গা থেকে করব। একজন সন্তান বিয়ে করলে, তার ঘরে বউ আসলে তার রিজিকের ব্যবস্থাকে আল্লাহ তাআলা করবেন না? কেন তাকে কঠিন শর্তের মধ্যে ফেলে তার চরিত্র নষ্টের দিকে তাকে ঠেলে দিতে হবে? এই জায়গা থেকে অভিভাবকদের অবশ্যই দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, না হলে তারা সন্তান গুনাহের পথে গেলে তার দায়ভার তারা বহন করবে। এক্ষেত্রে সন্তানের দায়িত্ব আছে, বাবা মা যদি তারা একান্ত সন্তানকে বিবাহ না দেন, তাহলে বাবা মা নিজের চরিত্র হেফাজতের জন্য তিনি বিবাহের উদ্যোগ নিতে পারেন। সুমাইয়া আক্তার ইভা লিখেছেন, আমার বিয়ের মহারণা হিসাবে গহনা দেওয়া হয়েছিল, কিন্তু বিয়ের পর আমার শাশুড়ি সেই গহনা নিয়ে গেছেন। তিনি তার কাছে রাখতে চান, কিন্তু আমি চাইলেও দেন না। এখন আমার কি করা উচিত? এগুলো আপনার হক। আপনার শাশুড়ি যে আটকিয়ে রেখেছেন, এটা তিনি অপরাধ করছেন এবং গুনাহগার হচ্ছেন। আপনি এটা তার কাছ থেকে উদ্ধার করলে সেটি আপনার অধিকার, জায়েজ রয়েছে আপনার জন্য।